উত্তর চব্বিশ পরগনা জেলার নারকেলবাড়ি গ্রাম। একজন ইংরেজ সেনাপতি, দুটি কামান, ১০০ ঘোড়া সৈন্য, ৩০০ দেশীয় সিপাহী নিয়ে এই গ্রামে পৌঁছলেন। সূর্য তখন অস্ত গেছে, পাতলা অন্ধকার গ্রামখানাকে ঢেকে ফেলেছে। সন্ধ্যার নিস্তব্ধতা চারদিকে। এই নিস্তব্ধতা ভেঙে দিল ৪০০ সৈন্যের পায়ের শব্দ। গ্রাম ব্যস্ত হয়ে উঠল। যারা বাইরে বেরিয়ে এলো তারা চমকে উঠল। এই যে রীতিমতো যুদ্ধের আয়োজন। যুদ্ধই বটে। তিতুমির নারকেলবেড়ে গ্রামে বাঁশের এক কেল্লা তৈরি করে বসে আছেন। শত্রুরা তাকে আক্রমণ করতে এলেই তিনি বাধা দেবেন। সঙ্গে তার সেনাপতি গোলাম মাসুম, গৃহস্থ চাষির ছেলে তিতুমির। তার প্রকৃত নাম ছিল নিসার আলী। জমিদারের জুলুমের বিরুদ্ধে তিনি লড়াই করতেন। জুলুম কি যে সে জুলুম! কৃষ্ণদেব রায় নামে এক জমিদার প্রত্যেক প্রজার দাঁড়ির ওপর ২.৫ টাকা কর বসিয়েছিল। নীলকর সাহেবদের অত্যাচারও কম ছিল না। তারা ইচ্ছেমতো কৃষকদের নীল চাষ করতে বাধ্য করত, অনিচ্ছুক কৃষকদের উপর নিষ্ঠুর নির্যাতন করত। এইসব অত্যাচারের বিরুদ্ধে তিতুমির দাঁড়ালেন। হিন্দু মুসলমান কৃষক দলে দলে তিতুর পাশে এসে দাঁড়ালো। তিতুর শক্তি বাড়তে লাগলো। জমিদার ও নীলকরদের সঙ্গে কয়েকটি সংঘর্ষ হলো। তিতুমির নিজেকে শাসনকর্তা বলে ঘোষণা করলেন। ইংরেজরা অন্যায়ভাবে এদেশের রাজা হয়ে বসেছে। তিতু তাদের স্বীকার করতে রাজি নন। তিনি শাসনকর্তা হিসেবে স্থানীয় জমিদারদের কাছে খাজনা দাবি করলেন। আশেপাশের কয়েকটি গ্রামের হিন্দু মুসলমান কৃষক তাকে স্বাধীন বাদশাহ বলে মেনে নিল। ইংরেজ শাসকরা ভয় পেল তাদের শাসনের মূলে তিতুমির আঘাত হানছে যে। এই অবস্থা ইংরেজরা সহ্য করতে পারল না। তাই তারা তিতুমিরকে শাসন করতে নারকেলবেড়েতে সৈন্য পাঠালো। এখানে তিতু তার অনুচরদের নিয়ে অসংখ্য বাঁশ আর মাটি দিয়ে তৈরি করেছেন বাঁশের দুর্গ। এই দুর্গে কয়েকটি কক্ষ। কোনো কক্ষে খাদ্য, কোথাও অস্ত্র। অস্ত্র বলতে তরবারি, বর্শা, সরকি, লাঠি থেকে আরম্ভ করে কাঁচা বেল, ইট ইত্যাদি। ইংরেজ সৈন্যের গ্রামে প্রবেশের কথা তিতুমির মধ্যে জেনে গেলেন। ইংরেজ সেনাপতি সেখানে উপস্থিত হলে তিতু আক্রমণ করলেন। রাতের অন্ধকারে আক্রান্ত হয়ে ইংরেজ সৈন্য পিছু হটতে লাগলো। পরদিন ভোরবেলা ইংরেজ সেনাপতি আবার দুর্গের সামনে উপস্থিত হলেন। তিনি তিতু ও তার লোকজনকে সতর্ক করে বললেন, আত্মসমর্পণ করো, না হলে কেল্লা কামানের মুখে উড়িয়ে দেব। রানীর রান্না। ছি ছি ছি, রানী রাঁধতে শিখেনি। জেঠাইমাকে বলে ঝোলে মশলা দেব কি, শুক্তনিতে ঝাল দিয়েছে, অম্বলেতে ঘি। ছি ছি ছি, রানী রাঁধতে শিখেনি। পরমানন্দ রেঁধে বলে ফেন ফেলব কি, ভোজবাড়িতে খোঁজ পড়েছে এখন উপায় কি। ছি ছি ছি, রানী রাঁধতে শিখেনি।